ক্যারিয়ার গ্রোথ। আমাদের মধ্যে অনেকেই চিন্তিত যে তাদের ক্যারিয়ারটা কি স্টাক হয়ে যাচ্ছে কিনা। এই ভিডিওতে আমি 2টা সাজেশন দেব, যেটা যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার গ্রোথটা বজায় থাকবে। তো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যে কিছুদিন আগে আমি একটা সিনিয়র ভাইয়ের সাথে 1-to-1 বসেছিলাম। সেখানে ভাই বিভিন্ন সাজেশন দিচ্ছিল যে আসলে ক্যারিয়ার রিলেটেড আমার সাথে আমার কি অবস্থা, কিভাবে ইমপ্রুভ করতে পারি। আর সেখানে এই বিষয়টা আসলো যে ক্যারিয়ার গ্রোথের বিষয়টা। আর ক্যারিয়ারের গ্রোথের জন্য আসলে আমরা স্টুডেন্ট লাইফে যেভাবে চিন্তা করি বা হচ্ছে যখন আমার ফ্রি টাইম থাকতাম বা ফার্স্ট জবে যখন সার্চ করতাম তখন যেভাবে ক্যারিয়ার গ্রোথটা ট্র্যাক রাখি, আমরা জব লাইফে যখন ডে টু ডে টাস্ক করতে থাকি তখন আমরা সেই ক্যারিয়ার গ্রোথের উপর আমরা কোনো ফোকাস রাখি না যে আমি আসলে ইমপ্রুভ করছে কিনা, লাস্ট 1 বছরে আমার কি কোনো গ্রোথ হয়েছে কিনা সেখানে আমরা কোনো নজর দিই না। এই বিষয়টা নিয়ে আমি পরেও চিন্তা করলাম। আর এটা কিন্তু আসলে গভীর, যে ধরেন আপনার ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না তার মানে তো আপনি ইমপ্রুভ করতেছেন না। তো এইটা আপনি কিভাবে আসলে মেনটেন করতে পারবেন। তো এখানে 2টা বিষয়। প্রথমত হচ্ছে যারা বলে যে অন্য কিছু শিখার বা কাজের বাইরে কিছু করার সময় নাই, তাদের একটা মেইন, যদি আমরা চিন্তা করি যে সোশ্যাল মিডিয়াটা যদি জাস্ট বাদ দেওয়া যায়, জাস্ট আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক সময় কিন্তু বের করতে পারবেন আপনার যতটুকু সময় লাগে। আর আধা ঘন্টা সময় টু 1 ঘন্টা সময় কিন্তু অনেক ভালো। আপনি যদি জবের পরও 1 ঘন্টা সময় দিতে পারেন, এটা আপনার লার্নিং এর জন্য খুবই ভালো। তো আপনি যদি সোশ্যাল মিডিয়াটা কাট ডাউন করতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার পার্সোনালি রিয়েলাইজেশন এসেছে, সেটা হচ্ছে যে আপনি আপনার ডে টু ডে লাইফে, মানে আপনার যদি 8 ঘন্টার চাকরির কথা আমি চিন্তা করি, তাহলে সেই 8 ঘন্টায় আপনার কিন্তু অনেক কাজ আসে। আপনি সেগুলো কিভাবে হ্যান্ডেল করতেছেন, আপনার প্রোডাক্টিভিটি কেমন ছিল, আপনার কমিউনিকেশনটা কেমন ছিল, আপনার যে একটা ডকুমেন্ট বানাতে হয়েছে আপনি সেই ডকুমেন্টটা কিভাবে বানিয়েছেন, কোনো ভুল ছিল কি, তারপরে মিটিংয়ে আপনি ঠিকমতো জয়েন করেছেন কিনা, তারপরে আপনার যার সাথে মিটিং ছিল সে কেমন ফিডব্যাক দিয়েছে। তো আসলে এই রকম ডে টু ডে লাইফে আমাদের অনেক ইনসিডেন্ট হয় যেখানে আমাদেরকে কিন্তু পারফর্ম করতে হয়। আর সেখানে অনেকগুলো লার্নিংস থাকে যেগুলো আমরা আসলে রিফ্লেক্ট করি না। তো যে অ্যাকশন পয়েন্টটা বলবো যারা এই ভিডিওটা শুনতেছেন, যে আপনারা প্রত্যেক দিন আপনাদের যে জব টাইম আছে আপনি এটা সেখানে এটা ভ্যালিড হওয়ার কথা। তো জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট আপনি চিন্তা করবেন আজকে আপনি কি কি করেছেন অ্যান্ড কোথায় কোথায় আপনার ভুল ছিল, কিভাবে আপনি নেক্সট দিন ইমপ্রুভ করতে পারবেন, অ্যান্ড বেস্ট হয় এটা একটু নোট ডাউন করলেন। তাহলে কিন্তু আপনার এটা আরো ভালোভাবে ট্র্যাক থাকবে যে আচ্ছা নেক্সট বার এইরকম সিচুয়েশনে আমি এইটা করব, বা আমি এটা আজকে ভালো করেছি, এটা আমার আরো কন্টিনিউ করতে হবে। আপনি যখন এই 2টা কাজ করবেন, একটা হচ্ছে স্ক্রলিংটা কমায় আপনি যখন একটা ভালো স্কিল শিখবেন বা নিজের ক্যারিয়ার গ্রোথে ফোকাস করবেন, আপনার সময় বেঁচে যাবে। আর সেকেন্ডটা হচ্ছে আপনি যে 8 ঘন্টা সময় দিচ্ছেন সেই 8 ঘন্টা নিয়ে আপনি রিফ্লেক্ট করবেন যে আপনি আসলে কেমন করলেন অ্যান্ড কিভাবে ইমপ্রুভ করতে পারেন। সো খুবই সিম্পল 2টা সাজেশন। আর ইনশাল্লাহ এই 2টা যদি আপনি ফলো করেন, আমার বিশ্বাস আপনার ক্যারিয়ার গ্রোথ ট্র্যাকে থাকবে। অ্যান্ড অলসো যদি ক্যারিয়ার গ্রোথ একজন মানুষের না থাকে তাহলে কিন্তু একটা সময় সে কিন্তু জুনিয়রদের থেকেও পিছিয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা শুনলেন আশা করি এই 2টা টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।